হাই গাইজ, মাইসেলফ সঞ্জয়। আজ আমরা এসেছি সান্দাকু থেকে আরও 5 কিলোমিটার। আপনারা ওই দিকে দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে সান্দাকু। ওখান থেকে মানুষ ট্রেকিংও করে, আপনারা দেখতে পাচ্ছেন। ওখানে 15-16 জনের গ্রুপ ট্রেকিং করে আসছে। আর ওই চূড়ায় দেখা যাচ্ছে সানরাইজ হোটেল, ওটাই অ্যাকচুয়ালি সান্দাকু মেন পয়েন্ট। ওখান থেকে আমরা গাড়ি করে 15টা বন্ধু মিলে এসছি এখানে। একটা হোমস্টে, খুবই নিরিবিলি জায়গা আর খুবই প্রাকৃতিক সৌন্দর্য জায়গা। আমার বন্ধুকে বলবো একটু হোমস্টেটার দিকে এগিয়ে আসবেন। হোমস্টেটার নাম হচ্ছে চান্দু হোমস্টে, আপনারা অনেকেই দেখে থাকবেন এটাকে। এই চান্দু হোমস্টে টিনের বেসিকলি ঘর, কিন্তু ওয়েল মেনটেন। এই জায়গায় যদি আপনারা এটা পাচ্ছেন তাহলে অনেক কিছু পাচ্ছেন, ঠিক আছে। এর সাথে আমরা ভেতরটা ভিজিট করব, তার আগে একবার বন্ধুকে বলবো একটু চারিদিকে দৃশ্যটা দেখিয়ে দিতে। আপনি বিশ্বাস করবেন না কি সুন্দর ভিউ আপনারা পাবেন এখানে এসে। এইটা হচ্ছে যেটা স্লিপিং বুদ্ধা কাঞ্চনজঙ্ঘা বলি আমরা, সেই কাঞ্চনজঙ্ঘা খুবই নিয়ারেস্ট। আমরা ওদিকেও যাব, ওদিকে গিয়েও আপনাদেরকে দেখাবো। তার সাথে সাথে এটা হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট পিক মাউন্ট এভারেস্ট। এখানে আরেকটা হোমস্টে তৈরি হচ্ছে, আশা করি এটা 1 বছরের ভেতরে কমপ্লিট হয়ে যাবে, 2026-এর ভেতরে। আপনারা ভিউটা দেখতে পাচ্ছেন কি সুন্দর, কি লাভলি ভিউ। চারিদিকে পাহাড় পাহাড় পাহাড়। আমরা যখন সকালবেলা উঠি এখানে, আমি নিশ্চয়ই ভিডিওটা ওটা অ্যাটাচ করব। কিছু পিক আছে, কিছু ভিডিও আছে, যেখানে সকালবেলা বাদল পুরো আমাদের নিচে ছিল, গোটা শহরটা বাদলে ঢাকা ছিল। তার উপরে মাউন্ট এভারেস্ট আর এইদিকে কাঞ্চনজঙ্ঘা। এর মতন ভিউ আশা করি আপনি ওয়ার্ল্ডে কোথাও পাবেন না। এত ক্লোজ থেকে কাঞ্চনজঙ্ঘা এত ক্লিয়ারলি, তার সাথে সাথে মাউন্ট এভারেস্ট এত ক্লিয়ার। থ্রি সিস্টার্স। আর ওখানে 360 ভিউটাও আপনি পেয়ে যাবেন, পুরো 360 ভিউ। খুবই অসাধারণ, এটা লাইফে একবার নয় বারবার দেখার মতন জায়গা। ঠান্ডা এখানে মোটামুটি আমরা সহ্য করতে পারবো, সবাই সহ্য করতে পারবে, খুব একটা কষ্ট আমাদের হয়নি। রাতে খুবই ঠান্ডা ছিল, কিন্তু সেইভাবে আমাদের ব্যবস্থা দেওয়া ছিল, ব্ল্যাঙ্কেট ছিল, আমরা কর্পূর অক্সিজেন সবই নিয়ে এসেছিলাম, কিন্তু আমাদের গ্রুপে কারোরই কিছু দরকার পড়েনি। কিন্তু আপনারা আসতে গেলে আশা করি আপনাদের রিকোয়েস্ট করবো এই জিনিসগুলো ক্যারি করবেন, কেন কিছুদিন আগেই একটা আমরা ঘটনা শুনেছি, সেটা কি কারণে হয়েছে কেন হয়েছে সেটা জানি না, কিন্তু আপনি নিজের সুরক্ষার জন্য এই সব জিনিসগুলো ক্যারি করবেন। এবার আমরা একটু এগিয়ে যাব হোমস্টেটার দিকে, ওটাও আপনাকে দেখিয়ে দিই। এটা হচ্ছে পেছনের দরজা, এই ধরনের কাঠের ঘর। এটা হচ্ছে প্রথম ঘর, যেখানে আপনার 4 জন শুতে পারবেন আরামসে ঠান্ডায়। এখান থেকেও ভিউ পাওয়া যায়, খুবই সুন্দর ভিউ। এই জানলা থেকেও পাওয়া যায় 360 ভিউ, কাঞ্চনজঙ্ঘা ভিউ, খুবই সুন্দর ভিউ। তার সাথে সাথে এখানে একটা ছোট্ট ঘর আছে, এইদিকে আরো ঘর আছে। এখানে একটু চেঞ্জিং করছে, এটাকে আমরা পরে দেখাবো। এদিকে একটা ছোট্ট ঘর আছে, এইখানে বাথরুম আছে। বাথরুমে একটু একটা জিনিস দেখাবো আপনাকে। এই দেখুন বন্ধুরা, এইখানে জলটি পুরো বরফ হয়ে গেছে। সকালবেলা আরো পুরো বরফ জমেছিল, আপনারা দেখতে পাচ্ছেন। এটা এই দেখুন, পুরো বরফ জমে আছে। তো আমরাও খুব কষ্ট করে এটাকে আজকে ফ্রেশ হয়েছিলাম। আমরা বাইরেও অনেক জায়গায় বরফ পেয়েছি, অনেক এনজয় করেছি। আর চলুন এখানকার ভালো ভিউটা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো আসুন বন্ধুরা, আমরা ওই ভিউ পয়েন্টে চলে এসেছি। এখন কাটা জঙ্গল ঝড় পেরিয়ে আমরা এগিয়ে চলছি আমাদের ভিউ পয়েন্টের দিকে।
কোনো পাহাড় এরিয়ায় কোনো গাছ পাবেন না আপনি, সবই গাছ কাটা গাছ, খুবই শার্পনেস কাটা গাছ। দেখুন জাস্ট ভিউটা মানে অসাধারণ, আমি স্পিচলেস জাস্ট এই ভিউটা, এই জায়গাটা, এই পুরো চূড়াটা, এই সিনগুলো দেখে। আমাদের কিছু বন্ধুজন আছেন এখানে যারা সামনে ফটোশ্যুট করছেন, আমরা ওদিকটায় যাচ্ছি না, এদিক থেকেই দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা, যেটা স্লিপিং বুদ্ধা বলে, ওরও কিছু ফটো অ্যাটাচ করবো আমি এই ভিডিওটায়। এদিকে 360 পুরো ভিউটা পাবেন, আর ওই দিকে পাবেন মাউন্ট এভারেস্ট। আপনারা অবশ্যই লাইফে একবার হলেও কষ্ট করে এখানে আসবেন। এখানে বেসিক্যালি সিজনটা হচ্ছে এপ্রিল থেকে শুরু হয়। আমরা এখন ফেব্রুয়ারি মাসে, যেহেতু আমরা একটু বরফ চেয়েছিলাম, পেয়েওছিলাম অল্প স্বল্প, খুবই ভালো। এখানেই যেমন একটু বরফ যখন জমে আছে, এই যে এদিকটা আপনি বরফ দেখতে পাচ্ছেন, পিওর ক্রিস্টাল বরফ, খুবই সুন্দর। তো সকালের দিকে আরও বরফ ছিল, এখন সানলাইট হয়ে গেছে বলে আমরা কিছু বরফ মিস করেছি। ওদিকটা আমরা একটু দেখাবো আপনাকে। সলিড বরফ আছে। আমরা ওই ভিউ পয়েন্টটাতে গেছিলাম, ওই পাহাড় অব্দিও গেছিলাম, ওখানেও কিছু ছবি আছে আমাদের। আমরা এইটাতেও গেছি, ওখানেও গেছি, খুবই ক্লোজ ভিউ পেয়েছি, খুবই সুন্দর ছিল। রাস্তাঘাট খুবই খারাপ, আর ওখানে কিছুজন দেখতে পাচ্ছেন ট্রেকিং করে যাচ্ছেন। ওটা কোন জায়গা যেখানে ফালুট, ইনারা আশা করি ফালুট যাচ্ছেন, এখান থেকে 15 কিলোমিটার ফালুট। মেবি ওই সামনের পাহাড়টা ফালুট। শ্রীরামপুর গেলে বিয়ার তুমি খাইয়ে খোলাতে পারবে না। কালী পূজা এসছে, কালী